প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল রিমান। পায়রা মংলায় 10 নম্বর মহাবিপদ সংকেত, কক্সবাজার চট্টগ্রামে 9 নম্বর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় রিমান শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। এটি ক্রমশই উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলের ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়া বৃষ্টি হচ্ছে। দেশের সমুদ্র বন্দর ও উপকূলীয় অঞ্চলে মহাবিপদ সংকেত জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জেলায় ভারী বর্ষণ, কয়েকটি জেলায় জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়ার সর্বশেষ 10 নং বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি আজ রোববার 26শে মে সকাল 6টায় চট্টগ্রাম বন্দর থেকে 700 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে 360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা বন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রে 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর জন্য পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের দূরবর্তী দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। অন্যদিকে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের দূরবর্তী দ্বীপ ও চরগুলো 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দরগুলোকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস আরও জানান, ঘূর্ণিঝড় রিমানের অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের দূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফিটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে কক্সবাজারের সাগর তীরবর্তী এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। বেড়িবাঁধ ভেঙে মশখালী এলাকায় পানি ঢুকে পড়েছে।